আমি তো কোনো অন্যায় করিনি। ও যা চেয়েছিল আমি তো ওকে সব দিয়েছি। ও কোনোদিনও চায়নি আমি বাইরের জগতে পা বাড়াই। আমি যাইনি, কিন্তু আমি তো ওকে ছেড়ে দিয়েছিলাম। তাহলে ও কেন আমার কাছে ফিরে এলো না বলতো? আমি কাল রাতে যখন ওকে ফোনে পাইনি তখনই আমার সন্দেহ হচ্ছিল নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। বিশ্বাস করো, এত বড় দুর্ঘটনা যে আমার জীবনে ঘটে যাবে ভাবতেই পারিনি। কেন ঘটলো এরকম মুহূর্ত? কেন হলো বল না? দিদি কাঁদিস না, দিদি কাঁদিস না। এরপরেও আমি কাঁদবো না। দিদি দিদি গুরুজি এসছেন। আচ্ছা দিদি, আমরা তো কিছু জানি না এক্স্যাক্টলি কি হয়েছে। আমরা তো সবকিছু ওনার থেকে শুনে নিতে পারবো। একটা জলজান্ত মানুষ, রোগ নেই, অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা কিছুতে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। দিদি দিদি বলো না। দিদি গুরুজি এসছেন তো? থাক মা, থাক 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 থাক। আমাকে শক্তি দিন গুরুজি। আমি ঈশ্বরের কাছে শক্তি চাইছি। আমি আপনার কাছে শক্তি চাইছি। এই শোক সহ্য করার শক্তি দিন আমাকে। আমি যদি একবারও বুঝতে পারতাম ও যখন চলে যাচ্ছে ওটাই ওর সাথে আমার শেষ দেখা হবে, তাহলে আমি ওকে কিছুতেই যেতে দিতাম না গুরুজি। আমি জোর করে ওকে আটকে রাখতাম। আমাকে যতই ভুল বুঝুক আমি কিছুতেই ওকে যেতে দিতাম না। দেখুন না, জীবনের থেকে তো আর বড় কিচ্ছু হতে পারে না। এই তো আমার জীবনের তো সবকিছু শেষ হয়ে গেল, সব লড়াই শেষ। অথচ আমি তো আগেই হার মেনে বসেছিলাম গুরুজি। দিদি কাঁদিস না, গুরুজিকে বসতে দিন। আসুন গুরুজি, আসুন আসুন। হ্যাঁ বসুন আপনি প্লিজ। উনিও তো খুব আপসেট, তুই বুঝতে পারছিস না। আর গুরুজির কাছ থেকে আমাদের সব শুনতে দে। গুরুজি, কি হয়েছিল ঈশানদার? কেন এমন দুর্ঘটনা ঘটলো? কনফারেন্স তো চলছিল না, শেষ হয়ে গিয়েছিল। কনফারেন্স পরশুদিন শেষ হয়ে গিয়েছিল। দিল্লির একটা মেয়ে অ্যাওয়ার্ডটা পায়। ঈশান কেন জানি না কোনো কারণে এবার কোনো প্লেস পায়নি। ঈশানকে খুব অস্থির লাগছিল। আমি ওকে
শান্ত করার চেষ্টা করি। ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেছিলাম, বেটা, জীবনে পুরস্কারই সব নয়। ওখানে মানুষ যারা ছিল তারা তোমার বাজনা শুনে চোখের জল ফেলেছে, তাদের বুকে মোচড় দিয়েছে। কিন্তু তারপরে ওকে খুব অস্থির লাগছিল। ও অনেক রাত অবধি হোটেলে ফেরেনি। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর ওকে ফোন করি, ও ফোন ধরে না। ফোনটা খালি খালি বেজে যায়। তারপর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ভাবি ফোনের ব্যাটারি নিশ্চয়ই চার্জ ফুরিয়ে গেছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমি ভাবছিলাম ও ফিরে আসবে, কিন্তু ওকে ফেরাতে পারলাম না। পরের দিন থানা থেকে আমাদের জানালো একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে হি ইজ ফিনিশড। ভাবতে পারিনি আমি সত্যি ভাবতে পারিনি বেটা ঈশানের জীবন এভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে। কাল যখন তোমাদের খবর দিই তখন আর কিছু করার ছিল না। পুলিশ আমাকে জানিয়েছিল বডি রাখা যেত না। আগের দিন ঘটে গেছে তো অ্যাক্সিডেন্টটা, রক্তের চারপাশটা একেবারে আমার ঈশান কতটা কষ্ট পেয়েছে, আপনি ভাবুন, কত কষ্ট পেয়েছে আমার ঈশান। মা, আমি ভাবতে পারছি না তিতির, আমি ভাবতে পারছি না তোমার কাছ থেকে আমি তোমার স্বামীকে নিয়ে গেলাম আর তোমার কাছে আমি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। আমার ভেতরে ভেতরে যে কি হচ্ছে আমি তোমাদেরকে না, আপনি এভাবে ভাববেন না। আপনার কি দোষ? আজকে যদি ঈশানদা অ্যালাউ করতো, পারমিশন দিত, তাহলে তিতির সঙ্গে যেত, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। তিতির মা, আমি কিন্তু তোমায় বলেছিলাম তুমি প্রোগ্রামে না বাজাও, অনুষ্ঠানটা দেখতে চলো। গুরুজি, এটা কি কারোর পক্ষে সম্ভব? আমরা কি আগের থেকে জানতে পারি যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে? আমাদের শোক, আমাদের অভিমান, আমাদের কষ্ট, আমরা কি সবকিছু ভুলে যেতে পারি? যে আসরে দিদির বাজানোর কথা ছিল, সেই আসরে দিদি অতিথি হয়ে বাজনা শুনতে যাবে। এটা কি দিদির পক্ষে সম্ভব ছিল? আপনি বলুন।